চলতেছে আমাদের বাংলাদেশের দুইজন আলেমদের কথা। ইস্যুটা যদিও আমি প্রাসঙ্গিক, যাকে নিয়ে কথাটা বলছি, বউ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার নিয়ে কথাটা বলছি। গিয়াসউদ্দিন আত-তাহেরি চিনেননি সবাই? কে চিনেন না কন্ত? সবাই চিনে। এটার নিয়ে কথা বলে কারো কারো মনে কষ্ট লাগবো, কষ্টের বিষয় না, আমি কিছু কথা উদাহরণ দিচ্ছি আর কি। হ্যাঁ, আবার আমাদের শায়েখ আহমদুল্লাহ আছে না নাই? চিনেননি সবাই? হ্যাঁ, যদি 100 যুবকদেরকে বলা হয় বর্তমানে ডাক দিয়েন না শায়েখ আহমদুল্লাহ কেমন, আমার মনে হয় 99% যুবক একজনও বাকি থাকবে না তাকে ইয়েস সাপোর্ট দেওয়ার। কি বলেন? তাকে ভোট করার বাকি থাকবে না, একজনও বাকি থাকবে না। আর যদি বলা হয় গিয়াসউদ্দিন তাহিরি, অর্ধেক দিয়ে বলবো ডিজে গানের মিউজিক দিব। 100 জনের জিগাইলে 50 জনে আগে নাম লওয়ার আগে ডিজে গানের মিউজিক দিব কি না? তারা দুইজনের মধ্যে একটা ইস্যু চলতেছে বর্তমানে, বড় একটা ইস্যু চলতেছে। তাকে একজন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাকে একজন প্রশ্ন করেছেন কোনো এক মাহফিলে, সম্ভবত এরকম মাহফিলে প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কোন ধর্ম মানতেন, কোন ধর্ম মানতেন? তিনি বললেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুসরণ করতেন। তিনি তো তখন নবী হন নাই, প্রথমে কথাটা এরকম বলেছে, তিনি তো তখন নবী হননি 40 বছরের আগে। কথাটা যখন এরকম বলে তারপর তিনি বলে দিয়েছেন কোন ধর্মের অনুসরণ করতেন। এই কথাটা নিয়ে আমাদের তাহিরি সাহেব তাকে কাফের ফতোয়া দিয়ে ফেলেছে এবং মামলা টামলাও হয়েছে, বাকি জানি না, আমি যা দেখতেছি ভিডিওতে এগুলো। আচ্ছা, আমি আপনাদেরকে পরিষ্কার করে কিছু কথা, অনেকের মধ্যে, অনেকে ফেসবুক চালান, ইউটিউব দেখেন, অনেকের মধ্যে জটলাটা থাকতে পারে, এই জন্য আমি ছোট্ট করে একটু আলোচনা করে দেই। হ্যাঁ, আমি যে এখানে বসছি আলেম, হাফেজ, ইমাম সাহেব, এই কথা কখন লেখা হয়েছে আপনারা জানেন নেই? কই পারবেন নেই? এটা তকদির না? তকদির লেখা হয়েছে কখন? মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে, হাজার বছর আগে তকদির লেখা হয়েছে। আমি যে ইমাম সাহেব এই কথা তখন লেখা আছে, বুঝে আসছে? আমি যে ইমাম সাহেব এই কথা তখনই লেখা আছে। আপনি যে হাজী সাহেব এই কথা তখনই লেখা আছে। আপনি যে সমাজের মুসল্লি এই কথা তখনই লেখা আছে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, এই সবগুলা আল্লাহ পাক মানুষের ভাগ্য লেখার সময় তখন হাজার বছর লিখে রেখেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল নবী, এই কথা পৃথিবী সৃষ্টির আগে লেখা হয়ে গেছে। এই কথাটা সত্য। এই কথাটা কি সত্য? তিনি রসুল, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করে রেখেছেন লক্ষ লক্ষ বছর আগে, পৃথিবী সৃষ্টির আগে, সব কিছু সৃষ্টির আগে। কিন্তু নবী ছিলেন কিনা? তকদির লেখা ঘোষণা করা, আমি আপনাকে ঘোষণা করলাম আমি আগামী কত মাস চলতেছে? 5 মাস আর 6 মাস? 5 মাস। হ্যাঁ, আগামী 7 মাস অর্থাৎ 2 মাস পরে, আজ 2 মাস পর থেকে আপনাকে ইমাম নিযুক্ত করব। আপনি ইমাম, এখন ডিক্লেয়ার করলাম, কথাটা বুঝছেন? আমি আপনাকে ডিক্লেয়ার করলাম আগামী 2 মাস পরে আপনি ইমাম, আমি 2 মাস পরে থাকবো না, আপনাকে ডিক্লেয়ার করে গেলাম। আপনি এখন মুসল্লি, এখন কি মুসল্লি? এখন আপনাকে পাবলিক ইমাম সাহেব বলবো না, মুসল্লি সাহেব বলবে। খেয়াল করবেন, কি সাহেব বলবে? মুসল্লিরে 2 মাস পরে আমি ডিক্লেয়ার করে রাখছি ইমাম বানামু। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আগে অথবা হাজার বছর আগে আল্লাহ রসুলকে ঘোষণা করে রেখেছেন তিনি রসুল, আখির জামানার নবী। কথা সত্য, কিন্তু তিনি নবুয়তের ডিক্লেয়ার পেয়েছেন, নবী হয়েছিলেন কি? যদি আপনার প্রশ্ন, আমার এই কথাগুলো যাবে জন্য আমি বলছি, যদি আমার প্রশ্ন এমন হয় তিনি তখনই নবী, ডিক্লেয়ার নয়, তিনি সরাসরি তখনই নবী, তাহলে আমার প্রশ্ন হবে তারপর থেকে যে লক্ষাধিক পয়গাম্বর দুনিয়ায় আসছে তাদের ধর্ম মানা জায়েজ হয় নাই। আল্লাহ পাক মাফ করো। কারণ এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী প্রেজেন্ট থাকা অবস্থায় অন্য কোন নবীকে নবী মানা যাবে না। কথাটা বুঝে আসে নেই? নবী রাসূল থাকা অবস্থায় অন্য কোন নবীর ধর্ম পালন করা, আমরা যারা মুসা নবীর ধর্ম পালন করে, ঈসা নবীর ধর্ম পালন করে, তাদেরকে কি আমরা মুসলমান কই? হ্যাঁ, কেন কই না? তারা তো কোনো এক নবীরে মানতো, তাদের পূর্বপুরুষরা, তারা ওই সিলসিলা চলছে, তাদেরকে আমরা ইহুদি, নাসারা, এটা সেটা বিভিন্ন কিছু ধর্মে বলে ডাকি না? হ্যাঁ, তাদেরকে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যেদিন থেকে শরীয়তের বিধান চালু হয়েছে, নবুয়ত চালু হয়েছে, সেদিন থেকে তার ধর্ম মানতে হইব, তার ধর্ম, তার আইন মানতে হবে। তো তিনি যখন নবী ডিক্লার, তখন তার আইন মানা কারোর জন্য ওয়াজিব, ফরজ নয়।
খেয়াল করুন, যখন ডিক্লার তখন থেকেই যদি তার ধর্ম মানতে হবে, তাহলে আর কোনো নবীর ধর্ম চলতো না। তিনি ডিক্লার ছিলেন, সরাসরি নবী ছিলেন না। খুব বুঝতেন, আমি আবার বুঝাই, তিনি ডিক্লার করা নবী, ভবিষ্যতে আসবেন, শেষ জামানায় আসবেন, তিনি তখন নবুয়ত পান নাই। এই কথাটা আমি বলছি, এই অনেক ওলামা কেরাম এই কথা নিয়ে আলোচনা করেছেন। তো তার কথা হইল তিনি আগেও নবী, তাদের মতো আরও অনেক সুন্নি আলেম আছে নামদারি, তারা বলছে আগেও নবী। আমিও তো এখন বললাম হাজার হাজার বছর আগে আল্লাহ ডিক্লার করে রেখেছেন তিনি নবী। আমি এখন বলি নাই, এখন এইটাই বলছি, ডিক্লার করে রেখেছেন, কিন্তু তার আইন প্রচলিত ছিল। তাহলে এই কথাটা বলেছেন, আর এই কথার পরিপ্রেক্ষিতে তাকে কাফের ফতুয়া দেওয়া যায় না, কিন্তু তিনি মামলা সহ করেছেন। আল্লাহ পাক ভালো জানে, তারা এটা বুঝবেন। আমি ওই প্রাসঙ্গিক, যেহেতু ওই যে স্ত্রী নিয়ে ফেসবুকে ছবি স্ট্যাটাস দেয়, এইটা নিয়ে কথাটা বলতে গিয়ে ওনার কথাটা বলে ফেলেছি, ওইটা আমার টপিক ছিল না। তো যদি মানি নবী তখনও নবী, তাইলে আর কোনো নবীর আইন মানা যেত না। আর যদি বলি অন্য নবীর আইন মানতে হবে, তাহলে তিনি তখন কি না ডিক্লার কি তো নবী, বাস্তবে নবী জারি, আইন জারি নাই, নবীর আইন জারি নাই। একটা হলো ডিক্লার, একটা হলো আইন জারি করা, শরীয়ত মানা। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কেউ মানতো? ঈসা আলাইহিস সালামের সময় কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতো? মুসা আলাইহিস সালামের সময় কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতো? ইব্রাহিম আলাইহিস সালামের সময় কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতো? বলেন বলেন, মানতো কেউ? নূহ আলাইহিস সালামের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতো না নূহ আলাইহিস সালামেরটা মানতো? যেই নবী ছিল তার আইন মানতো। তো এইটা বলা কি অপরাধ হয়ে যায়, কাফের হয়ে যায়? এটা বুঝার কারণে তাদের ভুল বুঝাবুঝি, এটা তারা বড়রা ভাবে বুঝবে। আমি ওই কথাটার প্রাসঙ্গিক কথাটা চলে এসেছে, আমি বলে ফেলেছি। বাইরালে শুনে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা উভয়কে সহি বুঝদান করুক। আমরা তাদের জন্য দোয়া করবো, সকলে বলি আমিন।